রিয়াল মাদ্রিদের হয়ে দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রদ্রিগোকে টানা ৫ ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছে জাবি আলোনসো। এর আগে জিদান ও আনচেলত্তির অধীনেও একই ঘটনা ঘটেছে। তবে এবার দলবদলের গুঞ্জন ও জাবির অধীনে ম্যাচ টাইম না পাওয়ায় আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। মাদ্রিদের হয়ে রদ্রিগো নিজের সবশেষ ম্যাচ খেলেছেন আল হিলালের বিপক্ষে। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে সৌদি প্রো লিগের দলটির বিপক্ষে ওই ম্যাচে অ্যাসিস্টও করেছিলেন এই উইঙ্গার। এরপরও ম্যাচ টাইম পাননি রদ্রিগো। তবে তাকে বেঞ্চে রাখা নিয়ে রিয়াল কোচ জাবি বলেছেন, কৌশলগত কারণে তাকে খেলানো হয়নি। রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ৫ ম্যাচে মাত্র ২৭ মিনিট খেলেছেন রদ্রিগো। আনচেলত্তির অধীনে নিয়মিত ম্যাচ শুরু করা এই ব্রাজিলিয়ান জাবির পরিকল্পনায় সেট হবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ম্যাচ টাইম না পেলে বিকল্প চিন্তা করতে পারেন রদ্রিগো, কারণ তাকে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের একাধিক বড় দল। এরই মধ্যে রদ্রিগোকে দলে ফেরাতে আগ্রহ দেখিয়েছে আর্সেনাল ও লিভারপুল। সেক্ষেত্রে সম্ভাবনা বেশি অলরেডদের। কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ যদি দল ছাড়েন, সেক্ষেত্রে লিভারপুলের প্রথম পছন্দে রয়েছে রদ্রিগো। দলবদলের গুঞ্জন থাকলেও রদ্রিগোকে নিয়ে জাবি জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপ দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করেননি। রিয়াল কোচ আরও বলেন, ম্যাচ পরিস্থিতির কারণে তাকে খেলানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী মাঠে যাদেরকে দরকার তাদের খেলানো হয়েছে। এই টুর্নামেন্ট থেকে আমরা ভবিষ্যৎ সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। আমরা একেবারে ভিন্ন প্রেক্ষাপটে শুরু করতে চাই। রদ্রিগো এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় করেছেন ৩২ গোল, সঙ্গে ২৮টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগেও তার ঝুলিতে রয়েছে ১৫টি গোল। স্পষ্টই বোঝা যায়, বড় ম্যাচে নিজেকে মেলে ধরার অভ্যাস আছে এই ব্রাজিলিয়ানের। তবে সামনে নতুন চ্যালেঞ্জ। জাবি আলোনসোর অধীনে রিয়ালের কৌশলে তিনি কতটা মানিয়ে নিতে পারেন তা নিয়েই এখন প্রশ্ন। রদ্রিগো কি নতুন ভূমিকায় কার্যকর হয়ে উঠবেন নাকি বদলে ফেলবেন ঠিকানাই, সময়ই উত্তর দেবে।